নর্মাল এটা অন হলো, পার্কিং মোড আছে, পি মোডটাকে প্রেস করলে রেডি হয়ে গেল। এবার আপনি চালাতে গেলে চলবে না। এখানে আপনার আনলক আছে, রিমোটে আনলক করে নিতে হবে, ঠিক আছে? এই আনলক করলে এখানে একটা সিম্বল আসবে, আচ্ছা, এই ইন্ডিকেশন আসবে। এই ইন্ডিকেশন আসলে এবার আপনি চালালে চলবে, ঠিক আছে? তো এই ঘোরালে ঘুরবে, চলছে। আপনি আপনার যে রিকোয়ার্ড যে স্পিড আছে ওই স্পিডটা চালিয়ে দুটো ব্রেক রয়েছে, দুটো ব্রেক টেস্ট করা থাকলে বা ব্রেক সেন্সার থাকলে তখন গাড়ি চলে। আর এ নর্মালি স্টেশন লাইট, তারপরে এটা লাইটে এই আসছে, শুধুমাত্র এইখানে দুটো আলো জ্বলে রয়েছে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে না দিনের বেলা, এই প্রজেক্টর দিয়েছে গো। হ্যাঁ, এরপরে হচ্ছে কি এটা হেডলাইটের আপার ডিপারটা করো। এটা হচ্ছে কি আপার ডিপার হচ্ছে, বোঝা যাচ্ছে? আপার ডিপার হলো, ইন্ডিকেটার আছে, লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার, লেফট ইন্ডিকেটার, রিভার্স অপশান আছে। রিভার্স যদি প্রেস করে যাচ্ছে না, এটা রিভার্স প্রেস করে রেখে যদি আপনি ঘোরান গাড়ি পেছনের দিকে চাকা ঘোরাও, প্রেস করে রেখে ঘোরাতে, তাহলে পিছনের দিকে গাড়ি ব্যাক হবে। এটা ছেড়ে দিলেই চলবে। পিছনের লাইটটা দেখুন ম্যাডাম, এরকম থাকবে, এরকম জ্বলবে। ব্রেক প্রেস করলে যে বাড়বে কমবে, ঠিক আছে? যে কোনো ব্রেকই প্রেস করুন, বাড়বে। পেছনে ইন্ডিকেশনটা দেয়, দেখুন ইন্ডিকেশনে এইরকম এলইডিটা রয়েছে। ওদিকেরটা দাও। এটাকে যদি আপনি অন করেন, এটা প্রেস করলে স্টার্ট হবে কি? হয়, ওই তো। মানে আমার যদি রিমোট না থাকে ওটা প্রেস করলেও হয়? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তা যে কেউ নিয়ে চলে যাবে। যা, ধরুন আপনার গাড়িটা অফ আছে, আপনি চাবি দিয়ে অন করতে চাইছেন না, ওই যে বললাম না যে রিমোটে মাঝে মাঝে আপনাকে লক করতে হবে, গাড়িটা না তো এগোবে না। এই যে আমি যখন আনলক করলাম, দেন আমি এটাকে দিয়ে গাড়িটাকে অন করতে পারবো। হবে না তো? হবে, দাঁড়াও। এটাকে অন হলো, এটা হচ্ছে টাচ সেন্সর, অন হলো। এবার নর্মাল যেরকম পার্কিং মোড আছে, পার্কিংটা কিন্তু আমার এই যে পি প্রেস করলেও যাচ্ছিল, আবার ব্রেক প্রেস করলেও কিন্তু যাবে। এই যে ব্রেক প্রেস করে দিলাম, এখানে রেডি লেখাটা কিন্তু চলে আসলো। পার্কিং এম যদি ডাবল ব্রেক মানে একসাথে ইয়ে করলে পার্কিং থেকে ইয়ে হয়ে যায়, যে কোনো একটা করলেও হয়, কনফার্ম আছে, যে কোনো একটা করলেও হয়। এই যে রেডি, আলাদা করে এটা একটা সুইচ দিয়ে দিয়েছে। না ওটা ওই গাড়িতেও আছে, ওদের গাড়িতেও আছে। ব্রেকটা করলে কি মানে তাড়াতাড়ি হয়, সুইচটা করলে অনেকে মনে থাকে না, তাই জন্য ওটা বলে না। তো আমি পি প্রেস করলে আবার পার্কিং চলে আসবে, গাড়ি চলবে না। আবার ব্রেকটা প্রেস করলে বা এই সুইচটা প্রেস করলে রেডি হয়ে যাবে, মানে দুটোই কাজ করবে। কখনো তো এই সুইচটা খারাপ হতেই পারে, তো সেই সময় আমার ব্রেকটা কাজ করবে, ব্রেক সেন্সারটা আর কি কাজ করছে, দুটো ব্রেকই কাজ করবে। যে আমি পার্কিং করে দিলাম, আমার এই ব্রেকও কাজ করবে, এই ব্রেকও কাজ করবে, এই ব্রেকও কাজ করবে। আর মোট কথা ব্রেক ধরে থাকলে এই যে সিম্বলটা আসছে দেখুন, গাড়ি আগাবে না, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে চার্জ, ফুল চার্জ, ওপর থেকে চার্জ কমতে থাকবে যখন না। এখন মোটামুটি ধরে নিন 80% মতন চার্জ আছে, যেহেতু নতুন ব্যাটারি সেট করা হয়েছে। বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে গাড়িকে রেস্ট দেবেন, দিয়ে তারপর চার্জে বসাবেন। মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট দেবেন, তাহলে ব্যাটারিটা কি টিকবে অনেক দিন। 1.5 বছর চলতে পারে, সেটা হয়তো 2 বছর চললো, এরকম একটা ব্যাপার। তো যখনই, আজকে বলে না, সবসময় যখনই আপনি বাড়ির থেকে বেরিয়ে গাড়িটা হচ্ছে ইয়ে করবেন, তখনই আপনি রেস্ট দেবেন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট দেবেন, দেওয়ার পর গাড়িতে চার্জে বসাবেন। আবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চার্জ হয়ে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট দেওয়ার পর গাড়িটাকে বার করবেন। সেন্সরের ব্যাপারটা রাখলে আবার এটাকে প্রেস করলেই বন্ধ হয়ে যাবে। আমি যদি এটা দিয়ে অন করি, আমাকে এটাই প্রেস করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে রিমোটের এই যে এটা হচ্ছে আনলক হয়ে গেল, এটা হচ্ছে লক। আমি যদি লক বাটনটা প্রেস করে দিই, আমার মোটরটাকে লক করে দিচ্ছে। আমি যদি মোটরটাকে ঘোরাই, এই যে লক হয়ে গেল, আর ঘুরছে না।
আবার ঘুরবে, আবার লক হয়ে গেল। এই কন্টিনিউয়াসলি বাজনাটা বেজে যাবে, মানে এটাকে অ্যান্টিথেপ বলা হয়। যতক্ষণ না আমি আনলক করবো ততক্ষণ এটা কন্টিনিউয়াসলি বাজবে থামবে, বাজবে থামবে। আনলক করে দিলে বন্ধ হয়ে যাবে। রিমোট দিয়েও গাড়ি অন করতে পারেন। আচ্ছা। এটা প্রেস করলাম দুবার, একবার দুবার, গাড়ি অন হয়ে গেল। গাড়ি অন হলে সেম প্রসেস, পার্কিং মোড সরিয়ে গাড়ি আপনি চালাবেন। তখন আবার চাবি লাগাতে হবে? চাবি লাগাতে হবে না। আবার অফ করতে গেলে আনলক বাটন প্রেস করবেন, অফ হয়ে যাবে। আচ্ছা, সিটটা কীভাবে খুলবেন? এখানে প্রেস করে বাঁ দিকে ঘুরিয়ে দেবেন, মানে ভিতরে পুশ করবেন না, নর্মালি বাঁ দিকে ঘুরিয়ে দেবেন, ব্রেক খুলে যাবে, এই সরি সিট খুলে যাবে। আচ্ছা, গাড়ির সাথে পাচ্ছেন গাড়ির কভার, আপনাদের একটা রেনকোট, আর পাচ্ছেন ম্যানুয়াল, আর পাচ্ছেন হচ্ছে কার্ড, যেটা আপনার লাইসেন্স করতে হচ্ছে না, আপনার রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, তার একটা আই কার্ড অ্যাপ্রুভ। আচ্ছা। ঠিক আছে? আই কার্ড অ্যাপ্রুভ কার্ড এটা রেখেই যাবে গাড়িতে? হ্যাঁ, আপাতত এখানে রেখে দিন। আচ্ছা, এই এমসিবিটা হচ্ছে আপনার গাড়িতে যখন আপনি চার্জ দেবেন, গাড়িকে যখন আপনি চালাবেন, তখন হচ্ছে এমসিবিটা অন থাকবে, যেরকম এখন অন আছে। এইটা যদি আমি অফ করে দিই, গাড়ি না চলবে, না চার্জ হবে, না এই সিস্টেমগুলো হবে, কিচ্ছু হবে না। মানে মোট কথা, বাড়িতে যেরকম মেন ফেলে দিলে হয়, সেই এটা তারই কাজ করে আর কি। আচ্ছা, এটাকে প্রেস করলে বন্ধ হয়ে যাবে। হ্যান্ডেল লক কী করে করবেন? গাড়িটাকে এইদিকে ঘোরাবেন আগে, ঠিক আছে? ঘুরিয়ে ভিতরে পুশ করে বাঁদিকে ঘুরিয়ে দেবেন, হ্যান্ডেল লক হয়ে গেল। আবার সেম প্রসেস, ভিতরে পুশ করে ডান দিকে ঘুরিয়ে দিলে হ্যান্ডেল খুলে যাবে। না, একটু অ্যাডজাস্ট করতে হবে, হয়ে যাবে। বাদ বাকি এখানে আছে আপনার এই যে এখানে আছে আপনার মোবাইল চার্জ দেওয়ার চার্জিং হোল্ডার। আর গাড়ি চার্জ দেওয়ার জায়গাটা? গাড়ি চার্জ দেওয়ার জায়গা ওইটা, হ্যাঁ, ওটাকে পুশ করো, ট্যাপ করতে হবে, দুবার ট্যাপ করো, হ্যাঁ হ্যাঁ, ওরকম হবে। ট্যাপ করলে এই যে খুলে গেল, এই যেখানে চার্জ দেওয়ার জায়গা। আচ্ছা। চার্জ